পদ্মা সেতু ও পায়রা বন্দরকে কেন্দ্র করে দেশের দক্ষিণাঞ্চলের জেলা পটুয়াখালীতে গড়ে উঠেছে দ্বিতীয় বৃহৎ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল ইপিজেড। সম্পূর্ণ দেশীয় অর্থায়নে প্রায় ১,৫০০ কোটি টাকা ব্যয় প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। এখানে ৩.৫ লাখ মানুষের কর্মসংস্থানের পাশাপাশি দেশি বিদেশি বিনিয়োগ হতে পারে $১,৫০০ মিলিয়ন, যা থেকে প্রায় $২,০০০ মিলিয়ন আয়ের প্রত্যাশা সংশ্লিষ্টদের। পটুয়াখালী থেকে জাহিদ রিপনের রিপোর্ট, জানাচ্ছেন আসিফুর রহমান সাগর। ঢাকা কুয়াকাটা মহাসড়কের পাশে পটুয়াখালীর আলিয়াপুরে ৪১০ একর জমির ওপর নির্মাণ করা হচ্ছে দেশের দ্বিতীয় বৃহৎ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল ইপিজেড। এতে থাকবে আধুনিক সুবিধা সংবলিত ৩০৬টি শিল্প প্লট। ১,৪৪৩ কোটি টাকা ব্যয়ে সম্পূর্ণ দেশীয় অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়ন করছে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষ বেবজা। প্রকল্পের ভূমি অধিগ্রহণ শেষ, এখন শুরু হয়েছে বাস্তবায়নের কাজ। কর্মসংস্থান যে মানুষগুলো হবে, এটা এই ইপিজেডের আশেপাশে যারা, তারাই অগ্রাধিকার পাবে। তো এই যে এতগুলো মানুষের কর্মসংস্থান, অর্থনৈতিক উৎপাদন, এটাকে ঘিরে সামগ্রিক একটা জীবনযাত্রা পরিবর্তন হবে। কর্তৃপক্ষ বলছে, ইপিজেড পূর্ণাঙ্গ চালু হলে এখানে বৈদেশিক বিনিয়োগ হবে প্রায় $১,৫৩০ মিলিয়ন, যা থেকে প্রতি বছর আয় হবে $১,৮৬০ মিলিয়ন। পায়রা সমুদ্র বন্দরের আমদানি রপ্তানি বাণিজ্যে রাখবে গুরুত্বপূর্ণ ভূমিকা। তো ইপিজেড পটুয়াখালীর গলাচিপে হোক অথবা আমাদের ইন্ডাস্ট্রিয়াল এলাকায় হোক, যেখানে হোক, আমাদের এই বন্দরের কার্যক্রম তখন অনেকাংশে বৃদ্ধি পাবে বলে আমি আশা করছি। ইপিজেড যেখানে ডেভেলপ হয়েছে, আপনারা দেখছেন যে বিরাট একটা ওয়ার্কফোর্স কাজ করে। এই ওয়ার্কফোর্সের একটা যদি হয়, আমাদের এখানে আর্থসামাজিক অবস্থা অনেকভাবে উন্নতি হবে। পূর্ণাঙ্গভাবে ইপিজেড চালু হলে প্রায় ৩.৫ লাখ মানুষের কর্মসংস্থানও সৃষ্টি হবে এখানে। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা।